হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম সেটার জন্য। তো আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ডিমের দাম কম হলে খামারি ভাইরা আসলে কি করবেন, তো ডিম কীভাবে বিক্রি করলে আপনাদের লস হবে না। তো আমি সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আসলে আমরা যারা ছোট খামারি আছি, যেমন ধর আমি বড় খামারিদের কথা বলতেছি না, যারা কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, যাদের 5,000 10,000 মুরগি আছে, ওদের ওদের কথা বাদ দেন। কিন্তু আমরা যারা ছোট খামারি, মনে করেন 500 1000 2000 এরকম লেয়ার মুরগি পালন করি, তারা কীভাবে আসলে মুরগির ডিম বিক্রি করবেন, তো সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আসলে আমরা চাইলে মনে করেন একটা ডিমের দাম যখন পাইকারি মানে নির্ধারণ করা হয়, তখন আমরা যখন এটা যেখান থেকে আমাদের পাইকারি নিয়ে যায় আর কি, তো আসলে ওরা ডিম কিনে 800 টাকার দরে। যেমন ধরেন 800 টাকার দরে যখন ডিম কিনে, তখন ওরা ডিমটা নিয়ে বিক্রি করে প্রায় 8.5 টাকা করে। তো প্রায় আপনার 1000 ডিম বিক্রি করলে মনে করেন আমাদের 500 টাকা লস। তো মাস শেষে হিসাব করলে দেখা যায় আমাদের 15,000 টাকা লস যায়। তো আমাদের এটা হিসাব করতে হবে। যেমন ধরুন যদি আমরা এই খামারি ভাইরা যদি সরাসরি যদি আমরা দোকানে ডিম দিই আর কি, যেমন ধরুন আমাদের 500 1000 2000 লেয়ার মুরগির ডিমগুলো বিক্রি করতে মনে করেন বেশি কোনো সময় লাগবে না। এটা আপনি নিজে কোনো দোকানের মধ্যে কন্ট্রাক্ট করে আপনি সরাসরি দিয়ে আসতে পারবেন গাড়ির মধ্যে করে। তো আসলে মনে করেন আমি এটা কিন্তু আমাদের নিজের একটা মানে ধারণা আর কি। আমি তো মনে করেন আমার ভাইকে এভাবে করে বলি, মনে করেন এই ডিম বিক্রি করলে আপনি পাইকারির কাছে বিক্রি না করে সরাসরি মানে যারা বাজামালের দোকান আছে আর কি, মুদির দোকান, ওইখানে গিয়ে আপনি যদি মনে করেন মুদির দোকান কমপক্ষে যারা বড় বড় মুদির দোকান আছে এখানে যদি আপনি কন্ট্যাক্ট করেন, তাহলে আপনার কমপক্ষে এই 800 যেখান থেকে বিক্রি করবেন সেখানে আমি 30 টাকা অথবা মানে 30 প্রতি ডিম প্রতি আপনি 30 পয়সা 50 পয়সা করে বেশি পাবেন। কারণ আমাদের থেকে পাইকারি নিয়ে গিয়ে যারা মনে করেন ডিমের ব্যবসা করে আর কি, তা আমাদের থেকে পাইকারি নিয়ে মানে পাইকারি কিনে নিয়ে গিয়ে ওরা এরকম মুদির দোকানে আপনার যেগুলো রেস্টুরেন্টের মধ্যে আছে, হোটেলের মধ্যে আছে, সেভাবে দিয়ে থাকে আর কি। তো আমরা যদি সরাসরি যদি এরকম করি তাহলে আমাদের আরও ভালো হবে। মনে করেন আমরা সরাসরি খামারি বাইরা যেগুলো আছি, তো আমাদের থেকে সরাসরি ডিমগুলো মুদির দোকানে, তারপর হোটেলের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে যদি আমরা যদি নিজে বিক্রি করি যেয়ে, তাহলে আমাদের মোটামুটি খাবারের মানে লোকসানটা হবে না, আমাদের একদম বরাবর ঠিক থাকবে। মনে করেন কিছু অল্প লাভ হলে আমাদের তো লোকসানটা আসবে না, সেটা মানে আমি সেটা ধারণা আর কি করলাম। তো আমার যদি এই কথা যদি আমাদের যদি ভালো লাগে, তাহলে আপনারা এই জিনিসটাই করেন, তাহলে দেখবেন আপনাদের লোকসান আসবে না। কারণ আমি মনে করি আমাদের 500 1000 তারপর 2000 লেয়ার মুরগির ডিম বিক্রি করা এত বেশি কঠিন না, এটা একদম সহজ। তো আসলে ভিডিওটি ভালো লাগলে সবাই মানে লাইক করবেন, শেয়ার করবেন, তো অন্যজনকেও দেখার জন্য সুযোগ করে দেবেন। কারণ আমি সবসময় খামারি ভাইদের মানে পক্ষে কথা বলি। কারণ কিসের জন্য একটা লেয়ার মুরগি মনে করেন 1000 লেয়ার মুরগি পালন করতে যে টাকাটা খরচ হয়, সেগুলো কিন্তু যারা লেয়ার মুরগি পালন করে তারা একমাত্র বলতে পারে, আর কেউ বলতে পারে না সেটার জন্য। তো আমি যেহেতু লেয়ার মুরগির খামারের সাথে জড়িত, আমার মনে করেন এই 1000-এর কাছাকাছি লেয়ার মুরগি আছে। তো আসলে আমি সবসময় লেয়ার মুরগিকে আসলে ব্যবসাটা কিন্তু অনেক ভালো, কিন্তু করতে জানলে ভালো আর কি। করতে না জানলে যদি মুরগির রোগ বেশি যদি না আসে, তাহলে মোটামুটি ভালো হয়। আসলে মনে করেন এগুলো তো উপরওয়ালার মানে কীরকম আপনার কপালে কী রাখছে সেটা মনে করেন বলতে পারি না সেটার জন্য। তো আসলে আমি সবসময় চাই আপনারা ডিম এভাবে করে বিক্রি করেন, ইনশাল্লাহ আপনারা লস খাবেন না। আপনারা মোটামুটি খাবারের পয়সা এবং মুরগির যে তোরা লাভ হবে আর কি, মানে কম লাভ হবে আর কি। তো সবাই আপনারা এভাবে করে ডিম বিক্রি করেন, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।